দাকিয়ানুস নামের একজন বাদশা ছিল। ওই বাদশা ছিল মুশরিক। বলেন, বাদশা ছিল কি? মুশরিক। তার এলাকার, তার সময়ের যে সমস্ত রাষ্ট্রীয় উচ্চপদস্থ ব্যক্তিরা ছিল, তাদের সন্তানদের মধ্য থেকে 7 জন, কয়জন? 7 জন যুবক মুসলমান হয়ে গেছে। তারা শিরক ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। এখন দাকিয়ানুস বাদশা এদের সবাইরে ডাকছে, ডাকে বলছে যে তোমরা যে মুসলমান হয়ে গেছো, তোমরা তো আমাদের ধর্ম ত্যাগ করছো, আমরা তো মুশরিক, তোমরা আমাদের ধর্ম ত্যাগ করলা, তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। তারা বলছে যে না, আমরা যে ধর্ম গ্রহণ করছি এই ধর্ম গ্রহণ করা যায়, ছাড়া যায় না। বলেন, ইসলাম গ্রহণ করা যায়, কি করা যায় না? এখন দাকিয়ানুস বাদশা তাদের উপরে প্রেসার ক্রিয়েট করছে, বারবার চাপ দিচ্ছে যে তোমরা যদি তোমাদের এই ধর্ম থেকে ফিরে না আসো তো তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এই যখন অবস্থা, তখন এই যুবকগুলো চিন্তা করলো, যদি আমাদেরকে কঠিন কোনো শাস্তির সম্মুখীন করে, আমরা যদি ঈমান থেকে সরে যাই, আল্লাহ না করুক, তাহলে তো আমাদের দুনিয়া আখিরাত বরবাদ। আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। এই হেফাজত করার জন্য আমাদেরকে প্রয়োজনে এই জনপদ ছেড়ে চলে যেতে হবে। ঈমান হেফাজতের জন্য, কিসের জন্য বলেন? প্রয়োজনে আমরা এই জনপদ ছেড়ে চলে যাব, এটা তারা সিদ্ধান্ত নিছে। আল্লাহ তাআলা ওই ঘটনাটাই কোরআনুল কারীমের মধ্যে লম্বা কয়েক পৃষ্ঠা ব্যাপী এই ঘটনাটা বর্ণনা করছে। আমি সংক্ষেপে কোরআন থেকে আপনাদের সামনে ঘটনাটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন তার নবীকে, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, আমি ওই যুবকদের ঘটনা আপনার কাছে ন্যায়নিষ্ঠভাবে, সত্যভাবে আমি আপনার কাছে বর্ণনা করতেছি। তারা কি ছিল? তাদের প্রথম কাজ ছিল কি? তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে ইন্নাহুম ফিতয়াতুন, তারা কিছু যুবক ছিল। তারা কি করছে? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনছে। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলেন তারা আমার প্রতি ঈমান আনছে আর আমি আল্লাহ তাদের এই ঈমানটাকে বাড়ায় দিছি, তাদের ঈমান বাড়ায় দিলাম আমি। এরপরে ওই যে পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে, এখন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তাদের গুণ সম্পর্কে দেখেন বলতেছেন। আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওই যুবকরা ঈমান আনলো এবং আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে আরো মজবুত করে দিলাম। তাদের ঈমানটাকে, তাদের অন্তরটাকে আমি মজবুত করলাম। ইয কামু, তারা বাদশার সামনে দাঁড়াইলো, দাঁড়ায় বলছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমানেরও রব, জমিনেরও রব। সুবহানাল্লাহ। لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা বলেন আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহি হিসেবে ডাকতে রাজি নয়। যদি আমরা অন্য কাউকে ইলাহি হিসেবে ডাকি, আল্লাহ হিসেবে ডাকি আল্লাহ ছাড়া, তাহলে এটা অবাস্তব কথা হবে। এরপরে তারা বলেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলেন, তারা বলছে আমাদের এই জাতিরা, তারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করছে, মাবুদ মানে আমরা অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করব না।
যদি আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করার পক্ষে তাদের কোনো যুক্তি থাকে, যুক্তি নিয়ে আসুক। যুক্তি আনার তো কোনো সুযোগ নাই, কারণ এটা চিরসত্য যে একমাত্র ইলাহ হচ্ছেন কে? আল্লাহ। এখন তাদের সিদ্ধান্ত, তারা এই জনপদে আর থাকবে না, তো তারা চলে যাবে। এবার চলে গেছে, তারা এখান থেকে বের হয়ে গেছে। তাদের সাথে একটা কুকুর ছিল, বের হয়ে চলে গেল তারা এখান থেকে। যাওয়ার পরে এখন তাদের মধ্যে পরামর্শ হলো, তাদের মধ্যে যিনি একটু মুরব্বী, তাদের মধ্যে যিনি সবার যার কথা শুনে, সে বলছে, যখন তোমরা গুহা থেকে এলাকা থেকে বের হয়ে আসলা, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসলা, এখন তোমরা যেখানেই যাও বাদশা তোমাদেরকে গোয়েন্দা পাঠাইয়া, ফোর্স পাঠাইয়া, প্রশাসন পাঠাইয়া তোমাদেরকে ধরে নিয়ে যাইয়া আবার শাস্তি দিতে পারে। এজন্য তোমরা এমন জায়গায় লুকাও যেন তোমাদেরকে আর খুঁজে না পায়। তো কোথায় লুকাইবা? তারা সবাই মিলে সিদ্ধান্ত করছে তারা গুহার ভিতরে ঢুকবে। কোথায় ঢুকবে? দেখেন, এবার গুহার ভিতরে ঢোকার জন্য তারা সিদ্ধান্ত নিল। এখানে এসে একটা কথা বুঝেন, আল্লাহ তাআলা যখন তারা গুহার ভিতরে ঢুকলো, তারা ছিল কারা? তারা ছিল রাষ্ট্রের বড় বড় উচ্চপদস্থ ব্যক্তি যারা, তাদের সন্তান। তাদের কাজ কি ছিল? তারা ইসলাম গ্রহণ করছে, করার কারণে বাদশা তাদের উপরে প্রেসার দিছে। তারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের ওই যে বাবারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন, ওগুলো সব ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে, নিজের সমাজ ত্যাগ করে, ওই কুফরি বা শিরকি যে প্রথা সেটাকে ত্যাগ করে ঈমানকে রক্ষা করার জন্য তারা সেখান থেকে বের হয়ে আয়েশা গুহার ভিতরে ঢুকছে। তাদের শক্তি ছিল এতটুকু, তাদের সামর্থ্য ছিল এতটুকু, তারা যথাসাধ্য চেষ্টা করছে নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজেদেরকে হেফাজত করার জন্য, ঈমান যেন হারা না হয় এটার জন্য চেষ্টা করছে। তারা এসে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তাদের চেষ্টা এতটুকু ছিল। এরপরে আল্লাহ তাআলা তাদের এই চেষ্টার কারণে আল্লাহ নিজে তাদের উপর রহমত দিয়ে তাদের ঈমানকে হেফাজত করছে। বান্দার চেষ্টা যদ্দূর, এরপর থেকে আল্লাহ তাআলার রহমত শুরু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, দরজা বন্ধ, সব বন্ধ, দরজার দিকে দৌড় দিছেন। সুলাইখা পিছন থেকে হাওয়া করছে, দৌড়াইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুলাইখার কুপ্রস্তাবে রাজি হন নাই, দরজার দিকে দৌড় দিছেন। দরজা কিন্তু বন্ধ, দরজা কিন্তু কি? উনি যখন দরজার একদম সামনে চলে গেছেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে দরজাটা খুলে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্দার চেষ্টা যেখানে শেষ, বন্দার চেষ্টা যেখানে, সেখান থেকে আল্লাহর রহমত শুরু। বলেন, বন্দার চেষ্টা যেখানে কি হয়েছে, সেখান থেকে আল্লাহর রহমত কি হয়েছে? তাহলে কোন মানুষ যদি নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য আজকেও যদি নিজের সর্বোচ্চটা উজাড় করে চেষ্টা করে, আমার রব এখনো আছে, তিনি অবশ্যই তাকেও সহযোগিতা করবেন। আর আজকে আমরা গা ভাসায় দিই, সমাজের সাথে গা ভাসায় দিই। চিন্তা করি না আমার ঈমানের কি অবস্থা হবে, চিন্তা করি না আমার দ্বীনের কি অবস্থা হবে। মানুষের সাথে তাল মিলাইয়া বস নিজের ঈমান আমলটাকে বরবাদ করে দেয়। কিন্তু আমি যদি চেষ্টা করি আমি আমার ঈমান নিয়ে বেঁচেই থাকবো, তাহলে আল্লাহ পরিস্থিতি অনুকূলে করে দিবে আপনার। আল্লাহর রহমত সেখান থেকে কি হবে? শুরু হবে। দেখেন এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, এরা যখন গুহার ভিতরে যায় ঢুকছে, তো এবার আল্লাহু আকবার, আল্লাহ এবার তাদের উপর রহমত দেওয়া শুরু করছেন। কি রহমত? দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, গুহাটা ছিল এমন, ওই গুহার মুখ দিয়ে একটা প্রশস্ত জায়গা ছিল। তারা যখন ভিতরে ঢুকছে, ঢুকার পরে আল্লাহ তাআলা তাদের চোখে ঘুম দিয়ে দিছে। কি দিছেন বলেন? ঘুম। সবাই ঘুমাইতেছে। কতদিন ঘুমাইছে এটা আল্লাহ পরে বলছে, ঘুমাইতেছে। এখন দেখেন, মানুষ যখন ঘুমায় তখন আরেকজন দেখলে বুঝে যে ঘুম যায়, বুঝে না? বুঝে, তার অবস্থা, আকার আকৃতি বা শোয়ার ধরন টরন দেখে বুঝে যে এই লোকটা কি যাইতেছে। আল্লাহু আকবার। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাদেরকে এমন ভাবে ঘুম দিবেন, বাহির থেকে কোনো মানুষ যদি দেখে এরা যে ঘুমে আছে এটাই তারা বুঝে না।
অর্থাৎ জাগ্রত মানুষের মতো আল্লাহ তাদেরকে শোয়ায় রাখছে, মনে হয় যেন জাগ্রত তারা। এই অবস্থায় তারা ঘুমাইছিল। এখন কত বছর ঘুমাইছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে তারা এই গুহার মধ্যে 309 বছর পর্যন্ত ঘুমাইছে। কত বছর? আল্লাহ পারেননি? হ্যাঁ, তিনি পারেন কাউকে ঘুম না দিতে, আবার তিনি পারেন কাউরে 309 বছর ঘুম পাড়াইতে। আর কথা বুঝেন নাই? অনেক মানুষ আছে না, ঘুমের ওষুধ 2-3টা খায়, এরপরে জাজিম বক্স খাট, হ্যাঁ, 2-4টা সেবক থাকে, এসি রুম, এয়ার কন্ডিশন, ঘুম যায় রাতে 2টা-3টা, ঘুমাইয়ে না। আসেনি আসেনি আছে, ঘুম আসে না। তা আল্লাহ চাইলে ঘুম উঠায় নেন, আবার আল্লাহ চাইলে কাউকে 309 বছর ঘুম পাড়ায় দেন। এরা ঘুমে ছিল 309 বছর পর্যন্ত ঘুমে। আচ্ছা বলেন তো, এতদিন পর্যন্ত যদি কোনো মানুষ একটা গুহার ভিতরে ছায়ার ভিতরে ঘুম যায়, এই বেটার শরীরে আর কিছু থাকবো? 309 বছর, কোন সোজা মোজা কথা? আর একটা মানুষ যদি বিছানার মধ্যে 10 বছর পড়ে থাকে, তার শরীরে পোকা ধরে যায়, হয় না? অনেক সময় অনেকে আমাদের দেশে কয় না, ঘর বইটা ঘরে যদি পড়ে থাকে 10 বছর, তার শরীরে পোকা ধরে যায়। 309 বছর একটা মানুষ একটা গুহার ভিতরে, কেউ জানে না দুনিয়া, এমন একটা গুহার ভিতরে 309 বছর ঘুম গেল কেমনি? আল্লাহ তাদেরকে কিভাবে হেফাজত করছে, চিন্তার বিষয়। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এরা যে গুহার ভিতরে ঢুকছে, দেখেন এরা যে গুহার ভিতরে ঢুকছে, আল্লাহ বলেন সূর্য যখন উঠতো, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠতো, কোন দিক থেকে? পূর্ব দিক থেকে যখন সূর্য উঠতো, সূর্য উঠলে সূর্যের মুখটা কি বরাবর ছিল? গুহা বরাবর। খেয়াল করেন, সূর্যের মুখটা গুহা বরাবর। এখন পূর্ব দিক থেকে যদি আলো যদি এরকম গুহার ভিতরে পড়ে, তাহলে তাদের ঘুম ভাঙিয়ে যাবে। কি ভাঙিয়ে যাবে? ঘুম ভেঙে যাবে। এজন্য আল্লাহ তাআলা কি করছেন, ওই পূর্ব দিক থেকে সূর্য উঠতো ঠিক, কিন্তু সূর্যটাকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিতেন যেন সূর্যের আলোটা গুহার ভিতরে না ঢুকে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন সূর্যটাকে তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ডান দিক থেকে সূর্যটা ওই তাদের গুহার মুখ রেখে চলে যেত, পাশ কেটে চলে যেত, যেন গুহার ভিতরে কি না পড়ে? রোদ না পড়ে। রোদ পড়লে ঘুম ভেঙে যাবে, রোদ পড়লে কি ঘুম ভেঙে যাবে। আবার যখন বিকাল বেলা সূর্য অস্ত যাইত, তখন বাম দিক থেকে অবস্থা হইতো। এখন দেখেন এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে এই মানুষগুলো গুহার ভিতরে এতদিন পর্যন্ত ছিল, যদি রোদ না লাগে তাদের গায়ে, তাহলে তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার সরাসরি তাদের গায়ে যদি রোদ লাগে, তাহলে তাদের ঘুম ভেঙে যাওয়ার, যদি তাদের গায়ে রোদ না লাগে এরা অসুস্থ হয়ে পড়বে, আর যদি তাদের গায়ে সরাসরি রোদ লাগে তাহলে তাদের ঘুম ভেঙে যাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তারা ঈমান হেফাজত করার জন্য, তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করছে, এটা রক্ষা করার জন্য তাদের সমস্ত ঐশ্বর্য বীর্য, সমস্ত সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে যখন গুহার ভিতরে এসে ঢুকছে, তো এদেরকে হেফাজত করা আল্লাহর জিম্মাদারি। এজন্য আল্লাহ তাআলা সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠাইতেন ঠিক, গুহার ভিতরে সূর্যের রৌদ্র দিতেন না, যেন তাদের ঘুম না ভাঙে। তবে এতদিন পর্যন্ত যদি ঠান্ডা জায়গার মধ্যে তারা থাকে, তাদের শরীর অসুস্থ হয়ে যাবে। এজন্য গুহার উপরিভাগে আল্লাহ তাআলা সূর্যটাকে দিয়ে দিতেন, সূর্যের রৌদ্র দিয়ে দিতেন, যেন গুহার উপর থেকে আলতো আলতো তাপ যেন তাদের শরীরে লাগে, যেন তাদের শরীর ঠিক থাকে, ঘুম না ভাঙে। সুবহানাল্লাহ। কে করছেন? তিনি সব পারেন। বান্দা যখন নিজের ঈমান হেফাজত করার জন্য গুহার ভিতরে যায় ঢুকছে, এবার আল্লাহ তাআলা নিজে রহমত করে দয়া করে তার ঈমান হেফাজত করছে। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে এখানে ঘুমাইছে। ঘুমানোর পরে একটা পর্যায়ে যায় আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙায় দিছে। তাদের ঘুম ভাঙছে। কি ভাঙছে বলেন? ঘুম ভাঙার পরে এখন ঘুম থেকে উঠে একজন আরেকজনকে ফিসির ফিসির করে কয়, কি কয়দিন ঘুম গেছো? এখন একজন আরেকজনকে কয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো 24 ঘন্টা না 12 ঘন্টা, হয়তো কয় কত, একজনে কয় 24 ঘন্টা, আর নয় কি? আর কথা বুঝেন নাই? কোরআনে তার ঘন্টার কথা নাই, কোরআনে আছে একদিন অথবা অর্ধদিন। একদিন অথবা ঘুমাইছে কয়দিন? আর কথা বলেন না, 309 বছর। এরা কয় একদিন ঘুম গেছি, অথবা কি
আধা দিন ঘুম গেছে, এখন ঘুম থেকে উঠছে না, ঘুম থেকে উঠলে দেখবেন ক্ষুধা লাগে। কি লাগে? ক্ষুধা লাগছে, এখন ক্ষুধা লাগছে, কিছু তো খাইতে হইব, ঠিক না? এখন কিছু খাওয়ার জন্য একজনরে কয়, যাও বাজারে যাও, যাইয়া আমাদের জন্য হালাল খাবার আনো। কি খাবার? খেয়াল করবেন, فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا। কোরআনে আল্লাহ বলছেন একজনরে পাঠাইছে, যাও বাজারে যাও, যাইয়া বাজার খুঁজা দেখো হালাল খাবার কোথায় আছে। কি খাবার বলেন? দেখেন, তারা গুহা থেকে উঠছে, ঘুম থেকে উঠছে ৩০৯ বছর পরে, ঈমান হেফাজত করে। এখন বাজারে একজনরে পাঠাইবো, তো পাঠানোর সময় তারে বইলা দিতেছে কি, যায় আগে হালাল খাবার খুঁজে দেখবে। কি খাবার? হালাল খাবার খাওয়ার গুরুত্ব কত বেশি। আহা, আফসোসের বিষয় হয়েছে বর্তমান বাংলাদেশে হালাল হারামের কোনো তফাৎ নেই। আছে নাকি? কোন ঘরে সুদ নাই চাই? কোন চাই? কোন ঘরে সুদ নেই? কোন আমারে বলেন, কোন ঘরে সুদ নেই? সব ঘরে কি আছে? সবাই তো সুদ খায় এখন। কে খায় না সুদ? আছে, আল্লাহর কিছু বান্দা তো কি আছে অবশ্যই, কিন্তু বেশিরভাগ ঘরেই সুদ। সুদ ঢুকে গেছে, আরামসে খায়, মজা করে খায়, সুদ মজা করে খায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সব প্রশ্ন করি, তো আপনারা আমার কথার উত্তর দিয়েন তো। শুয়োর খাওয়া কি হালাল না হারাম? বলেন, শুয়োর খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। কে করেছেন হারাম? হারাম কে করছে? আপনারা আমার কথা মনে কষ্ট নিয়েন না, উদাহরণটা আমি দিচ্ছি। শুয়োর খাওয়া হারাম, কে করছেন হারাম? সুদ খাওয়া, বলেন, সুদ খাওয়া হারাম, কে করছেন? আমার কথা বুঝছেন নি এবার? তা আমার প্রশ্ন, যে সুদ খায় সে শুয়োর খায় না কেন? যে শুয়োর খায় না সে সুদ খায় কেন? আমার কথা বুঝেন না মনে? যে সুদ খায় সে শুয়োর খায় না কেন? কারণ শুয়োর আল্লাহ হারাম করছেন, সুদও। কথা বুঝেন নাই মনে হয়? শুয়োরও কে হারাম করছেন? সুদও আল্লাহ হারাম করছেন। তাহলে সুদ যদি খায়, হারাম খানা খায়, তো সে শুয়োর খায় না কেন? আর যদি শুয়োর খাওয়া না যায় তো সুদ কেন খায়? কথা বুঝেন নাই মনে হয় আমার? এই ব্যাপারে ওয়াজ করি লাভ নেই। বহুত ওয়াজ আপনারা আপনাদের মসজিদে এমনি এমনি বহুত কিছু শুনেন সুদের ব্যাপারে। আমি শুধু একটা হাদিস বলি, শুধু একটা হাদিস বলি, একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি যেদিন আমাকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, সেদিন আমি একটা কওমের কাছে গেছি। অর্থাৎ মেরাজে যায়া আমি একটা দলের কাছে গেলাম। যাওয়ার পরে দেখলাম তাদের পেট একটাই বিশাল, বিশাল পেট। ওই পেটের ভিতরে কি? রাসূল বলেন, পেটের ভিতরে সব সাপ আর সাপ, সাপ ভর্তি। কি ভর্তি বলেন? সাপ ভর্তি। পেটটা এমন যে পেটের উপর থেকে ভিতরে কি আছে সব দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, আমি দেখতেছি পেটের ভিতরে সব সাপ। ওই সাপগুলো পেটের ভিতরে তারা দংশন করতেছে, সে কষ্ট পাইতেছে। আমি জিবরিলকে বললাম যে, ভাই জিবরিল, এরা কারা? এই শাস্তি কেন এদের? তখন জিবরিল আমাকে বলছে, হুম আকালাতুর রিবা, এরা দুনিয়া হালাল খাবার আনার জন্য। কি আনার জন্য? হালাল খাবার। এখন দোকানে গেছে, যায়া টাকা দিছে। এখন দোকানদারে টাকার দিকে চায়, চেহারার দিকে চায়। কিসের দিকে চায়? টাকার দিকে চায় আর কি চেহারার দিকে চায়। অত তো চিন্তা ধরে গেলি, ইন্না লিল্লাহ, দরা টরা খাই গেলাম নি কোনো। ভাই আপনি কতু নাইছেন? আমি অমুক অমুক জায়গা থেকে আসছি। এ টাকা কই পাইলেন? এ টাকা পাইলেনটা কই? কেন? এই টাকা তো ওনার চলে না, এ টাকাতে ওনার কি? আচ্ছা আপনারা বলেন তো, যদি কোনো মানুষ এখন ওই আগের যুগের 5 পাইয়া 4 পাইয়া লইয়া যদি আপনার কাছে খাড়াইতে, আপনি হেতে চেহারার দিকে নি দেখতেন না? আমার হেতে কত নাইছে? আদি যুগের মানুষ না মনে হয় যেন। এখন এই লোককে যখন টাকাটা লো যে খাড়াইছে, চেহারার দিকে দেখে আর টাকার দিকে দেখে, ভাই কি হয়েছে? আরে এই টাকা তো আরো 300 বছর আগে ব্যান্ড হয়ে গেছে, এটা তো আরো 300 বছর আগের টাকা। তখন যাই তাদের খবর হয়েছে যে তারা গুহার ভিতরে কতদিন ছিল?
300 বছরের উপরে ছিল। এবার এখান থেকে শিক্ষা, আমি সংক্ষেপে ঘটনাটা আপনাদেরকে বললাম, কোরআনের সবগুলো আয়াত আমি পড়ি নাই কারণ সময় বেশি হয়ে যাবে। তো এই সংক্ষেপে ঘটনা বলে আপনাদেরকে কি বুঝাইলাম? দেখেন, ঈমান আনলো যারা, তারা কয়েকজন যুবক মানুষ আল্লাহর উপরে ঈমান আনলো, তাদের উপরে পরীক্ষা আসছে, মুসিবত আসছে, এজন্য তারা তাদের ঈমানকে হেফাজত করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে এবার তাদেরকে রহমত, তাদের উপর দয়া করা শুরু করছে। একটা ঘটনা বললাম যুবকদের। এখন এখান থেকে চিন্তার বিষয়, এখান থেকে শিক্ষণীয় বিষয়, কোন ব্যক্তি যদি নিজের ঈমান আমলকে হেফাজত করার জন্য চেষ্টা করে, তার চেষ্টা যদি সর্বোচ্চ চেষ্টার হয়, এরপর থেকে অবশ্যই আল্লাহর রহমতের ধারা শুরু হয়ে যাবে। এই ঘটনাটা আল্লাহ আমাদেরকে শুনাইলেন উম্মতে মুহাম্মাদের যুবকদেরকে এখান থেকে স্মরণ, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, যে আমরাও যদি বিভিন্ন বিষয়ের প্রলোভনে পড়ি, বিভিন্ন জায়গায় প্রলোভনে পড়া, বিভিন্ন ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে আমরা বিকিয়ে দেওয়া যাবে না, শেষ করে দেওয়া যাবে না। ওই আসহাবে কাহাফের যুবকরা যেরকম তাদের ঈমানকে হেফাজত করছে, আসহাবে কাহাফের যুবকরা যেরকম তাদের সর্বোচ্চ চেষ্টা করে নিজের ঈমান আমলকে হেফাজত করছে, আজকের যুবকদেরও উচিত কোন ধরনের সহ্য বীর্যের পিছনে না পড়া, কোন ধোকার পিছনে না পড়া, যত কষ্টই হোক না কেন এই কষ্টের সময়ও এসে নিজের ঈমান আমলকে হেফাজত করা, ঠিক কিনা? তবে কষ্ট হবে, কি হবে বলেন? কষ্ট হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই শেষ জমানায় আয়েশা যারা তাদের ঈমান আমলকে হেফাজত করতে চাইবে, এদের অবস্থা হবে কেমন? কাল কাবিযি আলাল জামার, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেরকম কষ্ট হবে, শেষ জমানায় আয়েশা নিজের ঈমান আমলকে হেফাজত করা এরকম কষ্ট হবে। কষ্ট হয় এখন। এবার আসেন, এখন আমাদের বর্তমান সময়ে আমাদের কি চিত্র, আমাদের কি অবস্থা, এখান থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। 1 নম্বর, বর্তমান সময়ে আমাদের যুবকদের অবস্থা আমি আপনাদেরকে তুলে ধরি। মুরব্বীরা যারা আছেন তারাও শুনবেন, যুবক ভাইরা যারা আছেন তারাও শুনবেন। আমাদের যুবকদের অবস্থা হচ্ছে, রাত্রের 2টা বাজে ঘুম যাইব মোবাইল দেখতে দেখতে, সকালবেলা 8টা 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে উঠবে, উঠার পরে ব্রাশ একটা নিব, ব্রাশ করতে করতে চা দোকানে আসবো, অথবা ব্রাশ করে দোকানে আইসা নাস্তা করব, করে বন্ধুরে ফোন দিব, ফোন দিয়া কেউ 10গড়িয়া বাজার, কেউ রামগঞ্জ বাজার, কেউ ষাটখিল বাজার ঘুরতে যাইব। এরপরে বিকালবেলা বাসায় আসবো, 3টা 4টা বাজে আসবো, আইসা দুপুরের খাবার খাইব, এরপর আবার বাহির হইয়া যাইব, সেই থেকে শুরু করে রাতের 11টা 12টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলব। এর বাহিরে আমাদের যুবকদের আর কোনো অ্যাক্টিভিটিস আছে? আর বলেন না কেন আপনারা? এটাই তো, আমরা তো এটার ভিতর দিয়ে যাইতেছি, এই অবস্থায় তো চলতেছে। কথা বলেন না কেন? এটাই তো চলতেছে, ঠিক না? ভুল বলছি আমি? এটাই চলতেছে। আচ্ছা, এই যদি আমাদের অবস্থা হয়, এবার আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলি, শুনেন। ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম আসার পিছনে, এই পর্যন্ত ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবীর অবদান ছিল। তবে তার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল যুবক সাহাবীদের। কাদের বলেন? যুবকদের। রাসূলের সময়ের পরেও যারা যুবক ছিল তাদের অবদান সবচেয়ে বেশি ছিল এই দ্বীনকে পৃথিবীতে ছড়ায় দেওয়ার জন্য। আজকে আমাদের কি অবস্থা বলেন? আজকে আমরা কি করতেছি? একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, এটা আমি আর কয়েক জায়গায় বলছি। মুসলমানদের সাথে খ্রিস্টানদের সাথে একবার যুদ্ধ হয়েছে, এটাকে বলা হয় ক্রুসেড যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? ক্রুসেড যুদ্ধ। সংক্ষেপে বলতেছি, যতবার ক্রুসেড যুদ্ধ হয়েছে ততবার মুসলমানরা বিজয় হয়েছে। বলেন কারা বিজয় হয়েছে? মুসলমান। এখন ফ্রান্সের একজন রাজা ছিল, নবম লুই তাকে বলে। সে একবার এবার শেষ চেষ্টা,
সব সৈন্যদেরকে সে জমা করছে, জমা কইরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সে গেছে। যুদ্ধ করবে আজকে, যেভাবে হোক মুসলমানদেরকে পরাজিত করবে। সে তার সমস্ত শক্তি সামর্থ্য সব পাওয়ার নিয়ে যায়ও এবারও মুসলমানদের সাথে জিততে পারে নাই। সে বন্দী হয়ে গেছে, বন্দী হইয়া সে ওখানে ছিল। পরে সে মুক্তিপণ দিয়া রাজা থেকে ছাড়া পাইছে। ছাড়া পাওয়ার পরে এবার সে ফ্রান্সের রাজা, সে ফ্রান্স না গিয়ে তার যারা ফ্রান্সের লোক ছিল, কর্মকর্তা ছিল, তাদেরকে বলছে আমি ফ্রান্সে যাব না, আমি মিশরে থাকব, আমি এই ফিলিস্তিনে থাকব, আমি এখানে থেকে আমি রহস্য বাহির করব। প্রতিবার যখন মুসলমানদের সাথে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয় মুসলমানরাই বিজয় হয়, অথচ তারা অস্ত্রে আমাদের থেকে কম, তাদের সৈন্য আমাদের থেকে কম, তাদের ফ্যাসিলিটি আমাদের থেকে কম, তাদের প্রশাসনিক শক্তি আমাদের থেকে কম, এর পরেও তাদের ট্রেনিং আমাদের থেকে কম। এত কিছু কম থাকার পরেও যতবারই খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয় ততবারই তারাই বিজয়ী হয়, খ্রিস্টানরা পরাজিত হয়। আমিও শেষ চেষ্টা দিলাম, আমিও পরাজিত হলাম। আমি ফ্রান্সে ফিরে যাব না, আমি মিশরেই থাকবো, আর আমি খুঁজে বের করব কোন শক্তির বলে মুসলমানরা বিজয় হয়। কি শক্তি মুসলমানদের আছে, কোন শক্তির বলে মুসলমান বিজয় এসে খুঁজে বাইর করবে। সে যায় নাই ফ্রান্সে, 4 বছর মিশরে ছিল। কয় বছর? 4 বছর। চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট, সে তার প্রেসিডেন্ট পদ ছেড়ে মিশরে 4 বছর, কখনো কুলি, কখনো মজদুর, কখনো শ্রমিক, বিভিন্ন বেশে ছদ্মবেশে সে 4 বছর ছিল। 4 বছর থাইকা মিশরের অলিতে গলিতে ঘুরছে আর সে রহস্য বাহির করছে মুসলমান কেন বিজয় হয়। খুঁজে বাহির করার পরে 4 বছর পরে সে একটা ম্যানিফেস্টো অর্থাৎ ওসিয়ত ফ্রান্সের মানুষদেরকে দিছে। ওটা এখনো প্যারিসের জাদুঘরে আছে, তার সেই ওসিয়ত নামা এখনো প্যারিসের জাদুঘরে আছে, তারা সেটাকে অক্ষর অক্ষরে পালন করে। সে সেখানে লিখছে মুসলমানদেরকে পরাজিত করতে হলে তোমাদের কয়েকটা কাজ করা লাগবে। কি করা লাগবে বলেন? তোমাদেরকে কয়েকটা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ, তোমরা অশ্লীলতাকে ছড়ায় দিতে হবে। কি বলেন? অশ্লীলতা, নারী, নাচ গান, সিনেমা, নাটক, মুভি, জিনা, বেবিচার, এগুলোকে ছড়ায় দিতে হবে। কারণ মুসলমানরা এগুলো থেকে দূরে, মুসলমানরা এগুলো থেকে দূরে থাকার কারণে তাদের ঈমানের শক্তি মজবুত, আর তারা যখন যুদ্ধে নামে সরাসরি আল্লাহ সাহায্য করে। এজন্য তাদের এই শক্তিটাকে দুর্বল করে দিতে হবে। এখন আমার যুবক ভাই মনে করে মোবাইলে ছবি দেখে, এটা সে নিজে দেখতেছে না, এটা একটা ষড়যন্ত্রের অংশ। এটা কিসের অংশ বলেন? যে দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা ছবি দেখে অথবা দীর্ঘ সময় থেকে মোবাইল ব্রাউজিং করে, এর আর নামাজ পড়তে মনে চায় না। চায় নাকি বলেন? মনে চায় না। এর কানে আর আজানের আওয়াজ ঢুকে না, কারণ দোনো কানেতে হেডফোন। এর আর নামাজ পড়তে মনে চায় না, এর নামাজে যায় না। তো নামাজে না যাইলে তার ঈমানি শক্তি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আগে মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু পৃথিবী আমাদের ছিল, এখন মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু নির্যাতিত আমরা। কথা বুঝেন নাই মনে হয়? আগে মুসলমানদের সংখ্যা কি ছিল? পৃথিবী আমাদের ছিল, আমরা শাসন করছি পৃথিবী, মুসলমানরা শাসন করছে পৃথিবী। আর এখন মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, কিন্তু মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। কারণ ওই যে কি ছড়ায় দাও, অশ্লীলতা ছড়ায় দাও। 2 নম্বর আর কি কাজ করবা? 2 নম্বর হচ্ছে মুসলমানদের ভিতরে শক্তিশালী ঈমানওয়ালা কেউ যেন তৈরি না হয়, এটার জন্য চেষ্টা করবে। কারণ শক্তিশালী ঈমানওয়ালা যদি কেউ তৈরি হয়ে যায় মুসলমানদের ভিতরে, তো তোমাদেরকে আর আস্ত রাখবে না। মুসলমানরা ঈমানের বলেই বিজয়ী হয়। কিসের বলে বলেন? ঈমানের বলে। এই সেই তখন থেকে ফ্রান্সের যারা ছিল তারা, খ্রিস্টানরা চেষ্টা করতেছিল অশ্লীলতা মুসলমানদের ভিতরে কিভাবে ছড়ায় দেওয়া যায়, মুসলমান যুবকদেরকে কিভাবে বেকার রাখা যায়, মুসলমান যুবকদের হাতে হাতে কিভাবে
ছবি পৌঁছানো যায়, মুসলমান যুবকদের হাতে হাতে কিভাবে উলঙ্গ ছবি পৌঁছানো যায়, মুসলমানদের যুবকদের ঈমানকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, তখন থেকে তারা ষড়যন্ত্র করে আসছে। এজন্য তখন মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমান বিজয় হয়েছে। আজকে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু মুসলমান পরাজিত হচ্ছে, ঠিক কিনা? তাহলে এক নম্বর আমাদের বর্তমান যুবকদের কারণ হচ্ছে যুবকরা পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের যে সমস্ত কালচার, সেগুলোকে তারা পরিপূর্ণরূপে পালন করে, একেবারে ইঞ্চি ইঞ্চি পালন করে, অবিকল পালন করে। আমি বলি নেই, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়ান না'লি বিন না'ল শিবরাম বিশিবরিন ক্বালু আল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবা'তুমুহু ক্বালু আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা মান হুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের পূর্বের যারা আছে তাদের কৃষ্টি কালচারকে তোমরা অনুসরণ করবে। তারা কারা? এমনকি আল্লাহ রাসূল বলছেন, হাযওয়ান না'লি বিন না'ল, জুতা কিনেন না বাজার থেকে, জুতা আর বলেন না, জুতা একটা যদি 38 সাইজ হয়, আরেকটা কি 39 সাইজ নিয়ে হয় না? দোনোটা 38, জুতা দোনোটা সাইজ এক না? তা আল্লাহ রাসূল বলছেন হাযওয়ান না'লি বিন না'ল, দুই জুতার সাইজ যেরকম এক, সমান সমান, ঠিক মুসলমান যুবকরা, মুসলমানরা পশ্চিমাদের সংস্কৃতিকে এইভাবে ফলো করবে, এইভাবে মানবে, একেবারে 1 ইঞ্চিও বেশ কম নাই, 1 সুতাও বেশ কম হবে না। হাযওয়ান না'লি বিন না'ল শিবরাম বিশিবরিন, প্রতি বিগতে তারা অনুসরণ করবে। এখন রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রাসূল তারা কারা? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা। আল্লাহ রাসূল বলছেন, মানহুম, তারা ছাড়া আর কারা? এখন আমাদের যুবকদেরকে দেখবেন চুলের কাটিং মারে, কি মারে? চুলের কাটিং। এই কাটিং কই পাইছো? ও মুখে রাখছে। কোন নায়কে রাখছে, কোন গায়কে রাখছে, কোন খেলোয়াড়ে রাখছে, কোন সেলিব্রিটি রাখছে, বস তার মতো করে চুলের কাটিং মারে। একেবারে সেলুনে যাইয়া বলে যে অমুক নায়কে যেমনে ছবি দেখে ঠিক এরকম কাটিং দিবেন। ওই হাযওয়ান না'লি বিন না'ল, একেবারে ইঞ্চি ইঞ্চি অনুসরণ, কোনো বেশ কম নেই। আমি কি অবাস্তব কথা বলছি? এরপরে আবার কি করে? আহারে কতজন দেখি ওই প্যান্ট পরে, আবার প্যান্টের ইয়ে দিয়ে ছিঁড়া, এটা কি? প্যান্টের ইয়ে দিয়ে কি ছিঁড়া কাড়া, এটা বুঝি সুন্দর দেয় কথা কর না, এটা বুঝি সুন্দর। ওর আবার অনেকে আছে হাফ প্যান্ট পরে আঁটে, এত লাগে কি ছোট কালে হিরি গেছে। কোন কালে হিরি গেছে? মনে চাইতেছে সে ছোট কালে চলে যেতে, নোয়াখালীর কথা না করলে একটু মজা লাগে না, তার মন চায় সে ছোট কালে চলে যাইতে চাইতেছে, এই জন্য হাফ প্যান্ট পরে। কি পরে? পরেনি এই এলাকাত নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আছে নাকি? যুবক ভাইরা আস্তে কয়, আস্তে আস্তে কয়, কে জানি কেউ হুনি যায়নি, আছে না? কেন 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 পরে? আচ্ছা কিনলেই পরে আমার একটু একটা উপকার কেউ বলতে পারবো? কি উপকার এখানে? কি উপকার? এটা বিজাতীয়দের সংস্কৃতি। এটা কিসের সংস্কৃতি বলেন? আর কথা বলেন না, এটা কাদের সংস্কৃতি? এটা বিজাতীয়দের সংস্কৃতি। তারা আমাদের ভিতরে ঢুকেছে। সতর দেখা যায়, সতর দেখায় রাস্তায় হাঁটে, বাইক চালায়, হাফ প্যান্ট পরে। রুচি কোথায় গেছে? আল্লাহ রুচির কোন জায়গায় যায় পৌঁছছে? আচ্ছা বলেন তো, পৃথিবী সৃষ্টি করছেন কে? আরো জোরে বলেন। এই পৃথিবীর সকল সৌন্দর্য সৃষ্টি করছেন কে? আমাকে বানাইছেন কে? সুতরাং আমার জন্য কোন পোশাক সুন্দর এটা জানেন কে? আপনারা আসতে বলেন দে, আমার জন্য কোন পোশাক সুন্দর এটা জানেন কে? আল্লাহ বানাইছেন আমাকে। কোন পোশাক, কোন কস্টিউম আমার জন্য সুন্দর হবে, আমার ইজ্জতের হেফাজত হবে, আমার সতরের হেফাজত হবে, আমার রোগ প্রতিরোধ হবে, কোন পোশাক দ্বারা সেটা আল্লাহ ভালো জানেন, কারণ তিনি আমাকে বানাইছেন। সুতরাং
আল্লাহ যেই পোশাক দিয়েছেন সেটাই আমার জন্য সুন্দর, সেটাই আমার জন্য ভূষণ, সেটার দ্বারা আমার শরীর ঢাকবে, সেটার দ্বারা আমার সৌন্দর্য প্রকাশ পাবে। এছাড়া যেই পোশাকে আমি পরি না কেন, খোদার কসম এটা সৌন্দর্য নয়, এটা ফাত্র মনে হয়। যে পরে হাঁটে সে মনে করে তাকে সুন্দর দেখা যায়, কচুও সুন্দর দেখা যায় না। আয়নার সামনে একদিন দাঁড়ায়া নিজে পরীক্ষা করে দেখবেন যে আসলে কি আমারও সুন্দর দেখা যায় না। এটা সৌন্দর্য না। সৌন্দর্য কোথায়? সৌন্দর্য আল্লাহ রসুল যেটা দিয়ে গেছেন। সৌন্দর্য শরীর ঢেকে, সতর ঢেকে চলা, এটার মধ্যে কি বলেন? এটার মধ্যে কি সৌন্দর্য? তো এই জন্য আল্লাহ রসুল বলছেন এখনকার যুবকরা কি করবে? ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তাদের পরিপূর্ণ তারা যেভাবে চলে সেভাবে চলার জন্য চেষ্টা করবে। এখন আমাদের যুবকদের এই অবস্থা। আবার আরেকটা আছে গেম, মোবাইল। মোবাইল কি? মোবাইল। আমি একদিন রমজান মাসে এক জায়গায় যাইতেছিলাম, এখন যাওয়ার পথে একটা কালভার্ট পড়ে, এই যে আপনাদের এই সোশ্যালিয়ার এইদিকে যাইতেছিলাম, এখন একটা কালভার্ট পড়ে, তো রিক্সাওয়ালা ছিল আমার সাথে, এখন যাইতেছি দুইজন মিলে, দেখলাম যে কালভার্টের দোনো পাশের যেই কি হাতা, কালভার্টের দোনো পাশের মধ্যে 2-4 জন করেই কয়েকজন বসা, আর হেরা মোবাইল টিপ দিয়েছে। এখন মোবাইল তো মানুষ টিপে, আমি এই প্রথম শুনছি গেম এটার কথা। এখন মোবাইল টিপতে দেখি যে একজন আরেকজনের কয় এর দর এর মারিয়ে লাইছে, ওরা হলাইছে। এখন আমি রিক্সাওয়ালার কই, ভাই এটা কি হলাইছি, কি মারিয়ে লাইছি, কি ধরিয়ে লাইছি কি? আবার একজন দেখলাম যে এমনি খেলতে কাটতে গেছে, মনে হয় যেন কালভার্ট থেকে পড়েছে। আহা, আর আমি রিক্সাওয়ালার কই, ভাই এটা কি? কয় তারা গেম খেলতে চায়, কেউ খাড়ান কতক্ষণ তামসা চাই। তো চাইলাম কতক্ষণ? ইফতারের আগে দিয়া। কিসের আগে দিয়া বলেন? ইফতার করার জন্য এক জায়গায় যাচ্ছিলাম, ইফতারের আগ মুহূর্তে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। এদের কি দিয়ে বিশ্বজয় হবে? ওরা কথা বলেন না। ডগিও জয় হইতো না, খেত হাতরও কি হইতো না, জয় হইতো না, কোনো কিছু জয় হবে না এদের কি। আগের যুগের মুসলমানরা এগুলো ছিল না তাদের কাছে ছিল কোরআন। তারা পড়তো কোরআন, পড়তো হাদিস, সবসময় এগুলো নিয়ে পড়ে থাকতো, ইমানকে বানাইতো, দিন অনুযায়ী চলতো। এজন্য তারা অল্প হলেও তাদেরকে দিয়ে কাজ হয়েছে। আর এখন কোটি কোটি মুসলমান কি হয় না, কাজ হয় না। এই কারণে কাজ হয় না। তাহলে আমাদের যুবকদের 1 নম্বর ব্যাধি, আজকের যুবকরা কি করে? পশ্চিমাদের সংস্কৃতিকে অনুসরণ করে। কাদের সংস্কৃতি? পশ্চিমাদের সংস্কৃতি। যদি এইভাবে অনুসরণ করতে থাকেন তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আমরা এখন তো নির্যাতিত, আরো বেশি নির্যাতিত হব, আরো বেশি মাইর খাবো, আরো বেশি অপদস্থ হবে, আরো বেশি লাঞ্ছিত হবে। এজন্য ফিরে আসা দরকার। এই পথে শান্তি নেই ভাই, যুবকরা, এই পথে শান্তি নেই। পশ্চিমাদের সংস্কৃতি মানার পিছনে কি নাই? শান্তি নেই। 1 নম্বর। 2 নম্বর, আবার কিছু যুবকদের মধ্যে এখন অনেকে আছে মাদক আসক্ত। কি আসক্ত বলেন? মাদক আসেনি আপনাদের দেশে মাদক? হ্যাঁ, বাবা, চাচা, জেঠা, দাদা, নানা কত কিছু খায়। হ্যাঁ, তারা অনেক, বাবাও খায়, চাচাও খায়, জেঠাও খায় না? বহুত কিছু খায়। আবার এটার ইউনিট আছে। কি আছে? একজন আরেকজনের সাপ্লাই দেয়, একজন আরেকজনের কাছে পৌঁছায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, নিশ্চয় মদ, জুয়া, দেবীদের বেদী, অর্থাৎ যেখানে দেবীদের জন্য দেবীদের লটারি রাখা হয়, যে জায়গায় দেবীদের সামনে, এবং জুয়ার তীর, এই সব হচ্ছে রিজসুন, আল্লাহ বলেন নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মদ, জুয়া এগুলো কার কাজ? শয়তানের। মাদক। এখন আরো আশ্চর্যের বিষয় কি জানেননি? এখন আমাদের দেশে মাদক ছড়ায় কারা জানেন? আমাদের দেশে মাদক ছড়ায় তারা যারা সমাজের কর্ণধার।
আপনারা রাগ করছেন নি আমার কথায়? মাদকে যদি জেলে ধরা পড়ে, পুলিশের কাছে যায়, তো যাইলে যাই বস নেতাজি থাপড় সাপড় দুকে দিবে, এটা বেদব আর জীবনে ইন করবি যা, শেষ, বিচার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এমন হয় না? আর বলেন না এমন হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লানাল্লাহু তাআলা ফিল খামরে, আল্লাহ তাআলা মদের ক্ষেত্রে 10 জনের অভিশাপ দিয়েছেন। কয়জন রে? মদের ক্ষেত্রে 10 জনের উপরে অভিশাপ। 1 নম্বর আসিরাহা, যে মদ বানায়, যে মাদক বানায় সে। ওয়া মুতাসিরাহা, যে মদ সংগ্রহের জন্য, মাদক সংগ্রহের জন্য যে প্রস্তুত করে, আদেশ দেয় সে। এরকম ভাবে ওয়া বাইআহা ওয়া আকিলাহা, যে মাদক দ্রব্য খায় তার উপরে। ওয়া হামিলাহা, যে মাদক গ্রহণ করে আরেকজনের কাছে নিয়ে যায় সে। ওয়াল মাহমুলাতা ইলাই, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় সে। এই সবার উপর আল্লাহ তাআলা লানত দেন। ওয়া বাইআহা, যে মাদক দ্রব্য খরিদ করে তার উপরে। ওয়া মুশতারিয়াহা, যে ক্রয় করে তার উপরে। ওয়াল মুশতারাত আলাহা, যার জন্য ক্রয় করা হয় সে। ওয়া আকিলা সামানিহা, এবং যেই ব্যক্তি মাদক দ্রব্য খরিদ করার পরে এটার মূল্য খায় তার উপর আল্লাহ তাআলা লানত। অর্থাৎ এটার চতুর্দিক থেকে লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাদকের কারণে আমাদের ছেলেরা আজকে বিভিন্ন ধরনের অপরাধে জড়ায় যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা আছে জুয়া খেলা। কি খেলা? জুয়া খেলা। এখন বিভিন্ন জায়গায় ওই যে নেটি কি খেলে, জুয়া খেলে, এটারে আবার লন্ডনী কি জানি কয়, থাইল্যান্ডি বলে। বিভিন্ন জায়গায় এজেন্ট আছে, নাম্বার কার্ডে আবার মাসে মাসে চাঁদ রাইত আছে, আবার শোকের রাইতও আছে। সব কিছু আমি জানি। চাঁদ রাইত আছে বলে আবার যে রাতে টাকা পায় এটা চাঁদ রাইত, আবার যে রাতে মিস যায় এটা হচ্ছে শোকের রাইত, ওই দিন খুব শোক করে। এভাবে চলছে এলাকাগুলোতে, প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে চাটখিল অঞ্চলের মধ্যে। এই অঞ্চলের মধ্যে আমি খবর নিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি যেখানে আসি জুমা পড়াই, সে অঞ্চলে এই অবস্থা, একেবারে পুরো এই অঞ্চলটা ছেয়ে গেছে এই জুয়ার দ্বারা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, জুয়া রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, শয়তানের কাজ।